শ্রেণীর 19-এর চ্যাপ্টার বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা অঙ্কের। তার প্রথম অঙ্ক বলেছে আনোয়ারদের বাড়ির সামনে একটি নিরেট লোহার স্তম্ভ আছে, যার নিচের অংশ লম্ব বৃত্তাকার চোঙাকৃতির এবং ওপরের অংশ শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি, চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার, শঙ্কু আকৃতি অংশের উচ্চতা 42 সেমি। 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম হলে লোহার স্তম্ভের ওজন কত হবে? এটা শঙ্কু আর চোঙ দুটো মিলে অঙ্কটা। এরকম নিচের অংশ চোঙাকৃতি আর উপরের অংশ হচ্ছে শঙ্কু আকৃতি। দুটোরই বলেছে ভূমিতলের ব্যাস 20 সেমি, তার মানে ব্যাসার্ধ 10 সেমি, এটারও 10, এখানেও 10। আর কি, চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার। এই চোঙাকৃতি অংশের 2.8 মিটার মানে হচ্ছে, যেহেতু সেমিতে আছে, 280 সেমি। আর শঙ্কু আকৃতির উচ্চতা 42 সেমি, এটা হচ্ছে 42। তাহলে 1 ঘন সেমি লোহার ওজন অর্থাৎ আয়তন বের করতে হবে। তাহলে এখানে আমি লিখছি চোঙাকৃতি অংশের আয়তন। চোঙাকৃতি অংশের আয়তন, এই যে চোঙাকৃতি অংশ এর আয়তন, এটার উচ্চতা হচ্ছে দেয়া আছে 280। তাহলে আমরা জানি চোঙাকৃতির পাই r স্কয়ার মানে হচ্ছে 10 স্কয়ার ইন্টু উচ্চতা হচ্ছে 280, এটা ঘন সেমি। তার মানে পাই মানে 22/7 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 280 ঘন সেমি। 7 দিয়ে কাটলে 40, তার মানে 220 ইন্টু 400, তার মানে 88,000 ঘন সেমি। আচ্ছা, এটা চোঙাকৃতি অংশের আয়তন। এবার শঙ্কু আকৃতির অংশ মানে এই যে শঙ্কু আকৃতির অংশ, এই অংশের আয়তন বের করি। শঙ্কু আকৃতির অংশের আয়তন শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই r স্কয়ার, r মানে 10 স্কয়ার ইন্টু h মানে 42, এত ঘন সেমি। তার মানে 1/3 ইন্টু 22/7 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 42, তার মানে 3 দিয়ে 3 7 21, সরি 21 দুগুণ 42, তার মানে 222 ইন্টু 2, তার মানে 4400 ঘন সেমি। তাহলে মোট আয়তন কত? নিচের অংশের চোঙাকৃতির এত আর উপরে 4400, তাহলে মোট স্তম্ভটির আয়তন বা স্তম্ভের মোট আয়তন, স্তম্ভের মোট আয়তন সমান 88,000 যোগ 4400 ঘন সেমি। পুরোটার আয়তন বের করছি। তাহলে এত ঘন সেমি। এবার কি বলেছে, 1 ঘন সেমি লোহার ওজন 7.5 হলে স্তম্ভের ওজন কত? তাহলে স্তম্ভের ওজন 924 ইন্টু 7.5 ঘন সেমি। এটা করলেই তোমরা উত্তর পেয়ে যাবে। আচ্ছা, আর একটা অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি। বলছে একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 20 সেমি,